আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হয়ে জানিয়ে দাও, গোটা মানব জাতিরে আপনি জানিয়ে দেখো, আমি আল্লাহ তাহাদেরকে মাটির থেকে জমিন খানো সৃষ্টি করলাম। অর্থাৎ যে মাটির উপরে বেটাগিরি করে, ফুটানি করে, অহংকারী আর তকব্বুরি করে, যে মাটির জমিনে দি চলাফেরা করিয়া মানুষের জমিনে অত্যাচার করে, জুলুম অত্যাচার, মানুষের ইজ্জত লিয়া টানাটানি করে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জানাইয়া দিয়া এদেরকে আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম, অত নরম মাটির থেকে বানাইয়া দিলাম, যে নরম মাটিতে দিনও মানুষকে যাওয়া লাগবে রে ভাই। ও ফিহা নুঈদুকুম, ইন্তেকাল করার লগে লগে আপনার আমার মতো মানুষে পাহাড় কবর করিয়া মানুষে কবরস্থানে দাফন করতো নাই, মানুষে আলমিরা বানাইয়া লাকড়ির বক্সের ভিতরে মানুষে ভরিয়া তুইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জমিন থেকে মারা যাওয়ার বাদে যে কোনো ধর্মাবলম্বী মানুষও না কেন, হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর অন্য কালচার থাকতে পারে রে ভাই, মগর মুসলমান জাতির মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া সাদা কাফন দিয়া সুন্দর পরিবেষ্টন করিয়া মানুষের জনতার নামাজ পড়াইয়া মাটির মধ্যে রেখে ফরিয়া তুই আই করে ভাই। মাটির ভিতরে পানি থাকতেও পারে, মাটিও কোন হুক না হইতেও পারে, মাটিও কোন ফেক হইতে পারে। নিজের খলিজার টুকরা ফুয়ায় চাইতো না বাপরে ফেক না তুইবার লাগিয়া, নিজের মায়ও চাইতো না কবরই কান ফেক হয়ে গেছে কি আমার ফুয়ারে তোমরা ফেক মাটি দিও না। মগর আল্লাহর হুকুম আর লগে লগে দুনিয়ার যত মায়ার বন্ধন মানুষ আসলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার যত মায়ার মহব্বতর মানুষ হল তোমার তাকওয়ারে ভাই, সারা তোমার মহব্বতর বন্ধনকে চিহ্ন করিয়া মায়ার মহব্বতর সম্পর্কগুলারে তুলিয়া নিয়া তোমার সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়া কবরস্থানে তুইয়া আইবা, যে মাটির থাকি আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে। খুব সুবহানাল্লাহ। আর মানুষে তুইয়া মাতার সামনে আগর বান্ধবী কুলিয়া প্রতিজন মানুষের তোমার উপরে বাসর সারি দিয়া খোলা ভাতা বিছাইয়া ফেক মাটিটা হোক আর হুকনা মাটিটা হোক না কেন, মানুষের 3 মুষ্টি মাটি দিয়া ওখান বুঝাইয়া দে রে দুনিয়ার মানুষ সকল, তোমরা যে আইলা উলাসে মাটি দেওয়া, তোমরা যে উলাসে কবর হাওলা করিয়া তুইয়া যাওয়া তাইলাই ও মাটি দেওয়া, তোমরা ওখানটা স্মরণ করিলাও মিনহা খালাকনাকুম, তোমরা যে মানুষের মাটির হাওলা করিয়া তুইয়া যায়, এই মানুষের যেমন আল্লাহ মাটির থেকে সৃষ্টি করছে, তুমি যে বেটা তারা মাটি দিয়া যারায় তোমারও আল্লাহ ও মাটির থেকে সৃষ্টি করছে। ও ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে তুমি তারে দেহুতাইয়া তুইয়া যারায়, ও মাটির মধ্যে তুমি যে তারে হাওলা করিয়া তুইয়া যারায়, তুমি যে বেটা তারা মাটির বিছানা ধুতাইয়া তুইয়া যারায়, তুমি মারা যাবার পরেও মানুষে তোমার মাটির হাওলা খামতা করিয়া দিব। দুনিয়ার কোনো মানুষের মাটির বিছানা ব্যতীত অন্য কোনো হাওলা তোমার করতো নাই, ঠিক না? এর লাগি তুমি আইজ অহংকারী বাদ দিলাও, তকব্বুরি খান্তা জমিন বাদ দিলাও, মানুষের জুলুম অত্যাচার করা জমিনের মধ্যে বাদ দিলাও, মানুষের হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে তুমি বাদ দিলাও, মানুষের সতীত্ব ইজ্জত খান জমিনের মধ্যে নষ্ট করা তুমি বাদ দিলাও। কারণ যে মানুষের তুমি মাটির বিছানা ঝুঁচাইয়া তুইয়া যারায় খাইল তোমারে আল্লাহ হুতাইতে পারে, ঠিক না? ومنها نخرجكم تارة أخرى। কিয়ামতের আগে হযরত মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সিংহার মধ্যে ফুট দেওয়ার লগে লগে রে ভাই আল্লাহ ও মাটির থাকি তোমারে আবার সশরীরে বানাইয়া আল্লাহ তোমারে মাটির থাকি বার করিয়া কিয়ামতের মাঠ নিয়ে আল্লাহ উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ। মানুষে তোমারে গুমটার থাকিয়া ল্যাংটা বানাইয়া মানুষে তোমারে গোসল করলো, আবার মানুষে তোমারে গুমটা বানাইয়া নিয়া আবার কবরস্থানের হাওলা খামতা করলো রে ভাই। মগর কিয়ামতের মাঠ উঠতে সময় তোমার এই গুমটা দেওয়া 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড় এগুন তোমার আমার শরীরের মধ্যে থাকতো না। আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠ কেন প্রত্যেকটা মানুষের আল্লাহ উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় তার খরাইবার ভাই যেটা মানুষের শরীরের মধ্যে একসা টাকা থাকতো না, একটু মা খরম পর্যন্ত মানুষের শরীরও থাকতো না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারে তো আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হোসেন দেবা নবী কিয়ামতের ময়দানে মানব জাতি কি আমি আয়েশারে কিয়ামতের মাঠে দেখবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে তোমার দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আরেকজন মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইতো না সারা মানুষের চৌকুর নিচে দিয়া থাকবো নাউযুবিল্লাহ এর লাগি জমিন অহংকারী না রে ভাই তকব্বুরি না কারণ যত মানুষে জমিন তকব্বুরি অহংকারী জমিন করছে এরারে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না আল্লাহ পতন ঘটাইয়া দিয়েছে যে নমরুদের মতো শয়তানে তার জমানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিরোধিতা করিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইবার লাগিয়া এত বড় আগুনের কুণ্ডের আয়োজন করিয়াও জ্বালাইতে পারলো না রে ভাই ও নমরুদের মতো বেহামদাদে এমন একটা আইন চালু করিয়া দিল আমার এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যদি তোমরা যাইতে চাও তাহলে 1 কিলোমিটার আগে তোমরা জুতা ওখান খুলিয়া তো লইবাই আবার 1 কিলোমিটার পরে জুতা হাত দিয়ে তোমরা যাইবাই তোমরা জুতা ওখান তোমরা ফাউর মধ্যে দিয়া যদি হাঁটিয়া যাও আমার মগজের মধ্যে খামড়ায় আমার মগজের মধ্যে জ্বালা যন্ত্রণা দিলাই আমি নমরুদ এটা সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ও নমরুদের মতো মানুষের সাইজ করতে রে ভাই আল্লাহ দুনিয়ার কোনো বাঁশে ব্যবহার করে নাই দুনিয়ার কোনো লোহারে আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা যার ফাওখান তা জমিন নাই ও ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে ঠিক কিনা তার জমিনের কোনো ক্ষমতার অভাব ছিল না টেকার অভাব ছিল না মন্ত্রিত্ব তার পদের কোনো অভাব ছিল না রে ভাই দুনিয়ার জমিন নিজের খোদা দাবি করিয়া কত মানুষের হত্যা করলো কত মানুষের জমিন খাতো জুলুম করলো রে ভাই আল্লাহ ফেরাউনের মতো নাস্তিক রেও এই জমিনও সাইজ করতে দুনিয়ার কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহ সাগরের নিচে নিয়া এমন লাইনে হাবুডুবু খাওয়াই আল্লাহ হত্যা করলো 3100 বছর পর্যন্ত পানির নিচে থাকার পরেও ফেরাউনের লাশ একটা ফুকে খাওয়াতে দূরের কথা একটা মাছিয়া পর্যন্ত হুঙ্কিয়া চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সব পারে এর লাগি মানুষের অহংকারী তাকাব্বুরি বড়াই কেউ শিক্ষার উপরে অহংকারী করে কেউ নিজের ব্যক্তিত্বর অহংকারী করে কেউ ঠেকার অহংকারী করে কেউ জমিন জনের অহংকারী করে খেনে ভাই জন তো আল্লাহ দিল ফুয়া ফাঁসু দিছে তোমার তাকি না আল্লাহ তাকি না হাবগুলি বানাই দিলা বডি বিল্ডার বানাইয়া করে আইও খুনকে যদি আমার লয় কুচ্ছ করতে খলিঞ্জা সিরিয়াল হইয়াই আনিয়া একবার দেখায় খলিঞ্জা সিরাওলা সিরান এবার সিরিয়া দেখিলি যায় খলিঞ্জা সিরা কত সহজ এলাকি অহংকারী করিয়া খেয়েও জমিনে শান্তি পেয়েছে খেয়েও শিক্ষার পড়াই করে মেট্রিক পাস হইলে হায়ার সেকেন্ডারি পাস হইলে সিগারেটর দুমা দামিরাত তিমুকা তুমানি দেয় হাসানান আর সিগারেট খাইয়া খাইয়া যদি বাইকে খান লইলায় তাও তোরা দামি ভাই তোর আল্লাহ হ্যাঁ এই বাইকের শব্দ দ্বারা কাছে মাদ্রাসার হত্যা ফোড়া বন করা বলা নি ভাই খেনে খেনে আমি আর এখন বেঠা কম নেই আমার এই মণিপুরি ছোট কোনো বেঠা আরবান ভাই বাইক নেই আমার আল্লাহ লয়েছে তো যে আল্লাহ লইলো মণিপুরি ছোট আরবান ভাই ভাই আল্লাহ বাইক আর তোমার সবার একটা করে পিছিয়ে নিয়ে মারতে সময় লাগবে না ওয়াইতে তুই আইলাম হাইলা হান্দি ভাই পাঁচর হ পয়েন্ট লক্ষ্মীর বল পয়েন্ট এলটো এখন ডেইনো ভালাই হ্যাঁ আল্লাহ মাফ করো অ্যাক্সিডেন্ট থেকে সারারে হেফাজত করুক আল্লাহুম্মা বেটা হইতে পারলো নি জানছিল নি ওরা আমি গোর থাকি বারো অমুক জায়গায় যাইতাম পারমু ইনো অ্যাক্সিডেন্ট হইছে না কেন জানছিল নি বেটা যদি জানতো যে সারা মানুষে গাইলে আবার করতে পারলাম নি তখন কারি হইলে আর কিরা ও ভাই ও ইনো ভাইয়া ভিডিও করার চেয়ে সামনে আই যাও আও ওয়ালা করে দেখো আমরা খালাগুলা মুদিয়ান তুলিও কিতা করতে আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সারা মানুষ এখন আল্লাহ রাব্বুল আলামিনে খেও কইরা আসর রক্তর খেও কইরা সময়ের কসম খাই আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহ কইয়ার তোমরা সমস্ত মানব জাতীয় হল খাসারার মধ্যে আছো, অর্থাৎ ধ্বংসের পথে তোমরা আছো। শুধু ও মানুষগুলো জমিনের মধ্যে ধ্বংস নাই, ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য এরা জমিন ধ্বংস হইতা নাই, এরা জমিন কোনোদিন বরবাদ হইতা নাই। যারা জমিন আমি আল্লাহ তাআলার উপরে আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলারে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান লইয়া আইছে, এরা জমিন কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানাত নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে এমন একটা মুনাফিক আসলো মুসাইলামা বিন কাযযাব। ও কাযযাবে দিকার করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই জমিনের মধ্যে আল্লাহ আজকে নয়া কোনো সূরা নাযিল করছেননি, মানে তুমি তাই যারা নবী মানো, তুমি তাই যারা আখেরি জমানার নবী বলিয়া জমিন খানো দাবি করো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই জমানাত কোনো সূরা নাযিল করছেননি। এই সাহাবী ফরমান মুসাইলামা বিন কাযযাব আল্লাহ এমন এক সূরা জমিনের মধ্যে এত ছোট্ট একটা সূরা জমিন নাযিল করছে, যদি এই জমানার মানব জাতি ও সূরার উপরে আমল করিলাই আর দুনিয়ার কোনো কিছুর দরকার হইতো নাই। সুবহানাল্লাহ। ওলা একটা তাৎপর্যপূর্ণ ওলা একটা ফজিলতপূর্ণ সূরা আল্লাহ জমিন খানো দিয়া দিছে রে ভাই। যদি গোটা মানব সভ্যতায় ও সূরাকে মানিয়া চলিলাই, কোন মানব সভ্যতা যদি ও সূরার উপরে আমল করিলাই এই মানুষের জমিনে অন্য কিছুর জরুরত হইতো নাই। মুসাইলামা বিন কাযযাবে কইলের মানবীর সাহাবী হোসেন আল্লাহ কোন সূরা খানটা জমিন খানো নাযিল করলা। এই সাহাবী ফরমান আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসাইলামা বিন কাযযাবে কত সময় চিন্তা করলো, কত সময় মাথা দিয়া চিন্তা করলো আল্লাহ আব্দুল্লাহর মুহাম্মদের উপরে, মানে আখেরি জমানার নবীর উপরে আল্লাহ এত লম্বা এত সুন্দর সূরা দিলা, আমি এখন তারে কিতা জবাব দিতাম। চিন্তা করিয়া শুরু করিয়া কইল ইয়া ওবারু ও আব্দুল্লাহ ও মুহাম্মদুর সাহাবী ও উমর তোমারে কইয়া দিয়া আল্লাহ আমার উপরে একটা মিথ্যা দাবি করিয়া কইল, আল্লাহ আমার একটা সূরা নাযিল করিয়া দিছ যে সূরা হইয়া থাকলো খানকু বড় বড় আর পেটকু মুঠা, দেখতে মানুষকু দেখতে কোনো সময় মায়া লাগে না, মানে মেকুরের মতো একটা প্রাণী আছে যে প্রাণী জমিনে বসবাস করে, এই প্রাণীর জমিনে কোনো সময় মায়া লাগে না, দেখতে কোনো মানুষে কোনোদিন পছন্দ করে না। ওলা খান বড় বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। জোরে করে হোক নাউযুবিল্লাহ। সূরাকু শুনাইয়া দিল, সূরা শুনাইয়া দেওয়ার বাদে কইল হো সাই আমার সূরাইকু কিলা লাগছে। আচ্ছা হইছাই যে মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবিদার তার উপরে সূরা নাযিল হইছে, আর এমন সূরা নাযিল হইছে সাহাবী বালা কইবা না খারাপ কইবা, খারাপ কইবা না এই হলো ভাই তুমি দেখো হইছো এগুর অর্থ তুমি তো ধরে আমি আর কি দেখো তুমি দেখতে আমারে শুনাইছো আমার কোয়া লাগতো না তুমি বুঝিলাম বলে না রে বা কো না সুন্দর হইছে না সুন্দর না তুমি বুঝিলাও না সূরা আল্লাহ কিতা নাযিল করেছে এর লাগি ওখান প্রমাণ হইলো মুসাইলামা বিন কাযযাব আল্লাহ তোমারে কোন নবুয়ত দিয়ে দিছেন না সূরা দিছেন না, মগর তুমি যে মিথ্যাবাদী তুমি যে মিথ্যা নবুয়তের দাবিদার ওখানে আই ভেরিয়া প্রমাণ করলাই। সুবহানাল্লাহ ধরে কও সুবহানাল্লাহ। এই জমানা তো মিথ্যা নবুয়তের দাবিদার আসলো গোলাম আহমদ কাদিয়ানি মুম্বাই আপনার পাঞ্জাবের জমিনে বাড়ি আসলো। ও কাদিয়ানি এক জাতি আছে গোটা ওয়ার্ল্ড যারা নিজরে মুসলমান দাবি করে, সংক্ষেপে বুঝায় ও যে আমার প্রাণর কোম্পানির লেসুয়ানি দিছিলানি আপনারা দিছেন না আপনারা জানেন নি প্রাণ কোম্পানি খার ভাই কাদিয়ানি খার ভাই কাদিয়ানি আরএফএল খার কাদিয়ানি খালি টেকা দেরায় তোর খারা পেট বড্ডা বাংলাদেশ যতটা জলসাত গেলাম
বা কাবিরিনে দেওবন যারা আছে বাংলাদেশের উলামা হল এরা কাদিয়ানির পণ্য টোটালি খায় না। কোনো স্টেজও যদি কেউ ভুলেও কাদিয়ানি কোম্পানির মিনারেল ওয়াটার আনিয়া দিলা তো স্টেজ থেকে এরা নিজরে মুসলমান দাবি করে, কিন্তু কাদিয়ানির যে ফায়দা যেগু হয় ব্যবসা করিয়া বিজনেস করিয়া এই টেকাগুলা ফিলিস্তিনের সিরিয়া বা পৃথিবীর যত মুসলমান হক্কানি আছেন এরারে মারার ষড়যন্ত্র করে যারা এরার ফান্ড নিয়ে এই টেকাগুলো দেওয়া হয়। আমরা তো আলহামদুলিল্লাহ মেরেন্ডা, হ্যাঁ প্রাণর কোম্পানির মাল, ফ্রুটি আরো ম্যাঙ্গো আরো বেংবা তো কিনা প্রাণর টুস্ট আছে কয়েকটা, খুব খাইতে আপনারা, খুব মজা লাগে দেখবার। তো দিকার কথা তো খাই আর কতটুকু যুক্তিসঙ্গতি থাকলে জানে না তো খা এলাকি আরএফএল কোম্পানির মাল যেটা প্লাস্টিকর মেলামাইন আছে না এটা কাদিয়ানি এরা যা মুনাফা পায় খা ফায়দা হয় না। বিজনেস করলে মাথুন না খানি আপনারা বিজনেস করিয়া কেউ ফায়দা মন দইছে না লস হয়েছিল কেউ আছে হাওলাও একবার লস হইলে দুইবার ফায়দা তো ফায়দার টেকা যেগুলো তার ফান্ড রাখে না। মুসলমান যে রাষ্ট্র মারে মসজিদ মাদ্রাসা যারা ধ্বংস করে এরার ফান্ড টেকা গুণ দেওয়া হয় না। তাকে খাইতে লম্বা দিবরা দিয়া তোরা খেয়াল করিয়া খাইবা বুঝছেন নি, আর বাদে মজা হইতো তোরা বুঝিয়া খাই এজারই না আমার আমার এমন দিসলা দেখলাম আমি সোজা না খুঁজা খুঁজি ঠান্ডা কেন খুঁজে হরাই দিস লাগে আমি খাই না। প্রাণ বলতেও আমি মুখ দিই না, এতে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাইলে আমি খাই, তাও বলা করি মোবাইল দিয়ে সার্চ করি গুগল গিয়া যে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হালাল। কারণ প্রায় প্রোডাক্ট কেমিক্যাল ফুরাই থাকে, গোমূত্র আপনারা মহাকুশ খাইননি, রিফাইন মহাকুশ বলা করে প্যাকেটে গুছাইবা লেখা বলা করে যারা ইংরেজি পড়া জানে বলা করিয়া চাইবা দেখো এই গোমূত্র ফুরাই খাও না বেশ ফাফর বেশ সরিয়া বাসি সন্দেশ বাজু খোয়া, কিন্তু রিফাইনে মানুষের ক্ষতি করে, কিডনি ডাউন করে লিভার ঘুষাই এর লাগিয়া দাম তেল হইলেও সরিষার খাটি ইঞ্জিন তেল খাইবা দিতা হলো 2 বেনা 1 বেনা দিয়া খোয়া দিদা খাইতা না এত দাম বেশ, আমরা তো তুকাই কম দামি উঠা লাগি মার্কেট একগুলো লাস্ট টাইমে দেন ফসা পিয়াজ গুল কম দামে কিলা আনা যায় সেদিন আহে সারার কথা হইয়ার না বাদে মাই লাইব থেকে আরেকগুলো হইয়া কইবা আমরা বেটা ফসা পিয়াজ ধরা হইল মাত্রও তো হিসাব এই কথা বুঝাইতাম চাইছি। মহাকুশ খাইতে একটু খেয়াল করিয়া খাইবা বা অন্যান্য রিফাইন তেল বলতে খাইবা না। আমি বাংলাদেশ গত বছর ওয়াজও গিয়া তাই আমরা রে তারা তেল খাইনি ঘুরে খইন সোয়াবিনের তেল, এত মারাত্মক সোয়াবিন তেলটা গরুর গিলা তো লাগিয়া পড়ে ভাত খাওয়ার বাদে গরুর সেবরি ছাগলর সেবরি লাতো লাগে না, সোয়াবিন তেল দি ভাত খেলে গেলা লাগে ফ্রেম বালা কই তুকে দেখি তার সোয়াবিনের তেল হইয়া খালি ব্রেন্ডার তেল খাইতরা এর লাগে আমি গতবার খাইয়া আমি মন্নাওয়ালা আমার ভাই জানেন আমার জন্ডিস হয়ে গেছে বহুত দিন খানি গুড়া গিয়া বহুত দাগ আছে বড়া দিছিলাম খানি গুড়া কি থইয়া এখনো খাই না আনতে টোটালি খানি নাই ওয়াইজনা একজন কইছেন খানি করে মাফ দাও এদিন কিন্তু আমি না মাদ্রাসা তো সেই হইছে কইছি মাফ দাও খানি না, কারণ বেঠিয়ে ধোয়া মুল্লার দিবরা তো দা তেল আর পেঁয়াজ যত বেশ দিব তো মজা হবে হাসানানি ভাই এর লাগিয়া খাইতে খেয়াল করি খাইবা আল্লাহ আমরা রে লিভার দিছে ইগো ফসার বাদে 1-2 লাখ হয় না রে ভাই হয়নি মাতো না রে ভাই লাগি ইমাম সাহেব করে হইয়া টিফিন যদি আইও খাওয়াত বইবা না গুলিয়া কত সময় রেস্ট দিবা টিফিন দে, কারণ বেটিনতে হান্ডি সুলাল যেটা কি লইয়া তো খাইয়া থইয়া দে আমার রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন খান বাড়িতে আমি গেছিলাম কইলাম হুজুর আমার তোরা লগন ভরিয়া দেখুয়া
আল্লাহ হযরতের দরজাতে বুলন্দ করিয়া দেখো আল্লাহুম্মা আমিন। আমার হইলা আপনি ইমামতি করেননি তার ব্যবহার তো মিঠা আসলো না ইমামতি করেননি বলে জয় ও কইলা আর নসিহত কো কইলা দেখা নাই যে আমি কই দিলাম মাথা মাথে মাথে আইছে যে বেটিনতে টিফিন দিলে আইও খাওয়াত বইবা না ও কুলিয়া 5 মিনিট রাখবা রেস্ট লইবা গ্যাস সাথে দিবা ও তো বাইলা খাবার মধ্যে পেটে গ্যাস হই যায় এর লাগি মসজিদের মেসাবর রুমে গেলে ফার্মেসি ছোট মুটো পাওয়া যায় মেসাব হল বাজার হইছনি আমি আপনারা খাওয়া না খাওয়া আপনারা বেটার দেখান আমারে হযরতে কইছিলা আমিও খান কইলাম বাদে রাইবো তাই খাটি আরেক করে ওখানে হযরতে বেজ্জত করিলাম না ভাই আল্লাহ কে ওয়াজ করলে মাফ করে ইলাক কারণ আমরা টিফিন খাওয়ার বাদে ও যে আমি শরীর মুঠা দেখা আপনারা বয়স জানো আমার কিন্তু এই শরীরে বুঝে দেন আমার 40 হইয়া হ্যাঁ হাসানানি তো বয়স জানো আমার বাড়িতে গিয়ে দেখার পর যাবি খাইল করে যাবি আর টিফিনের খানিয়ে শরীর মুঠা করিলা খাইয়াও তো বিস্তার উঠানানি খাইয়াও বিস্তার উঠানানি মাদানে খাইয়াও মাথো না খানে তে শরীর মুঠো হইতো না চিকন হইতো ফুল হুলা খানিয়ে গেছে ইনজেকশন উল্টা মারে মারিয়া খাই চামড়া হুলা এর লাগে বেজার হইবা না সকল ক্ষেত্রে খেয়াল করিয়া খানি খাইবা ও খাওয়াতে সব কাদিয়ানির মাতুতে এখানেও গেলাম আর বাবা ও কাদিয়ানি মুসাইলামা বিন কাযযাব থেকে শুরু হইছে মিথ্যা নবুয়তের দাবিদার বিশ্বনবীর জমানা হে দাবি করতো হে নিজে নবী এরপরে আল্লাহ তার এমন মৌত দিলা ফসিতে 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 এক আঙ্গুল করিয়া ফসি ফসি শরীর থেকে আলগাওয়া শুরু হইল নাউযুবিল্লাহ ও সেই মামলার ভারত হয়ে গো আসলো মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন অবশ্য আমির শরিয়ত হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আতাউল্লাহ শাহ খুতবা অনেকে দেখছি বহুত ইমামে তান খুতবা এখনো ভাইরাল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালিহি আছেন কইয়া খুতবা লম্বা এক আছে খুব সুন্দর করে পড়িল আল্লাহ কোন তো দিছলা জানে আল্লাহ তান দরজাতে বুলন্দ করিয়া দেন আল্লাহুম্মা আমিন ওনো আই যাই নো শেয়ার ওখান থেকে কানে ও তাই একদিন গোলাম আহমদ কাদিয়ানির লোকে ডিবেট হইছিল ডিবেট বুঝেন তো হ্যাঁ বোয়ার বাদে গোলাম আহমদ কাদিয়ানি কইছিল আল্লাহ কোরআনে কারীম আহমদ নাম আনছো আমার মুখে দিয়ে আর আয়াত আছে আমার নবী হিসাবে জমিন ফাটাইয়া দিছ তোমার নাম কিতা পুরো গোলাম আহমদ গোলাম তো আগে নাম তো গোলাম আহমদ তো বাদে মানে আহমদর গোলাম তুমি ও হে শেষ শাহ আতাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রে কইছলা আপনি যখন আমার গোলামরা আহমদর গোলাম কইতাতে আমি আমার নামটা কিয়া গোলাম শব্দ বাদ দিলাম এখন তো আহমদ আমার নবী মানব কোয়া ও শাহ আতাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি কইছলা তোমার ফতোয়া অনুযায়ী আমি তোমারে কইয়া তোমার মতো গাদারে যদি নামর ফয়লা শব্দ যদি বাদ দেওয়া তোমার ফতোয়া অনুযায়ী জায়েজ হয় তে আমি আতাউল্লাহ শাহ কইয়া আমার নামর ফয়লা অক্ষর আতা আতা শব্দ বাদ দিলাম এখন আমি কিতাবুরে আল্লাহ করে আমি আল্লাহ হইয়া তোমারে কইয়া তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই সুবহানাল্লাহ মাত বুঝছেন নি ভাই বাদে কইও না আমি আর খালি আল্লাহ বানাই লিছি আল্লাহকে ওয়াস্তে গোলাম আহমদ কাদিয়ানি কইছিল বলে আল্লাহ আমার নাম আহমদ হিসাবে নাম কুরআনও আনছই বলে আপনার নাম কিতা আতাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি কইলা বলে আমার নাম হইয়া থাকলো জমিনো গোলাম আহমদ বলে তুমি তো আহমদর গোলাম বলে জি না তুমি আহমদ আমি আহমদর গোলাম না আমার নাম আহমদ ঠিক আছে আপনি যখন মানত্রা না তে আমার নামর ফয়লা শব্দ গোলাম একটা বাদ দিলাইলাম ও তার ফতোয়া দিয়া কইছলা বে তুমি মিথ্যা নবুয়তের দাবিদার তুমি কাদিয়ানি তুমি জাহান্নামী তোমার গাদার মতো গাদার ফতোয়া অনুযায়ী যদি ফতোয়া নামর আগর শব্দ বাদ দেওয়া যাইজ থাকে তে তোমার ফতোয়া অনুযায়ী আমি শাহ আতাউল্লাহ কইয়া আমার নামর ফয়লা শব্দ আতা বাদ দিলাইলাম আমি আল্লাহ ইয়া কইয়া তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই খাও সুবহানাল্লাহ
যুগে যুগে আল্লাহ ইলা পাঁচ আমরা দিছে যে বাতিলর সামনে মাথা নত করা লাগছে না, বরং মাথা উঁচা করিয়া ইসলামর জান্ডার উঁচা করিয়া জমিন ঘুরিয়া আইছেন। সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। লাগি যত মাত কোয়া, যত ইসলাম বিদ্বেষী আলোচনা করো কোয়া, আমরা ইসলাম মিঠাইতে পারছই না, আজকেও পারছই নি, কিয়ামত পর্যন্ত পারতা না। সুবহানাল্লাহ, পারবানি? দিন মিটাইতে পারবানি? দিন গো আমরার ধর্ম না, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বানাইছি না ইসলাম, আল্লাহ আমরা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আমরা বানাই নাই, ইসলাম আল্লাহ মানানিত করিয়া দিছে যে ও নবী তুমি যে ধর্মের প্রচার করবা, এই ধর্মের নাম ইসলাম। মাত বুঝেছেন ভাই? এর লাগে আমরা ধর্মত আছি। আর আমরা এমন এক ধর্ম নবীজির জমানাত থাকি লইয়া আমরা লাগে সারা আমরা পিছনে, সব ধর্ম আমরা পিছনে, আইজও পিছনে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সারা আমরা পিছে থাকবা। আগে যাইতে পারতা না, দূরে আল্লাহু আকবার। পারবানি? পারবানি ভাই? না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, পৃথিবীর সারা মানুষ ইসলাম মানে না, মগর ইসলামের কিবলা বাইতুল্লাহ শরীফ মানে না, মানেনি? সবে ফসি মোবাইল থুকে না, খুবই দিয়ে কজনে কইছে তার ফসি ইলা কোনো মেঘ লেখা আছে মাতই না ভাই। সে ম্যাপ বানাইলো, যে গুগল বানাইলো, হেও তো কিবলা বাইতুল্লাহ এখন বানাইয়া তুইছে। সেজন্য মানলাই না, সারা মানো মানিয়া বেজার লাগা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী গোটা দুনিয়ার মানব জাতিরে জানাইয়া দেখো আমি আল্লাহ সময়ের কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার, গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংসের মধ্যে আসুন, খাসারার মধ্যে আসুন। একমাত্র ওই জাতীয় জমিন ধ্বংস হইতো নাই, এরা জমিন কোনোদিন বরবাদ হইতা নাই, এরা জমিন কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত দিন থেকে জমিন পাইতা নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারার ভিতরে এক নম্বর গুণ আমি আল্লাহ পাইমু, যারার ভিতরে এক নম্বর সিফত আমি আল্লাহ দেখতে জমিন পাইমু, যেটা হইয়া থাকলো আমি আল্লাহর উপরে ঈমান আনা, এক আল্লাহ বলিয়া স্বীকার করা, এমনকি মৃত্যু পর্যন্ত যত বাধা হোক, যত কিছু বিপদ আপদ না কেন, দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি মুসলমানদের নির্যাতনার জুলুম করণ দেওয়াই, যতদিন পর্যন্ত তোমার মতো মুসলমান এই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতদিন পর্যন্ত যদি আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকে, আমি আল্লাহর যদি এক আল্লাহ বলিয়া জমিন খানো তুমি স্বীকার করিলাও, আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও কোনোদিন তোমার মতো মানুষের আমি ধ্বংস করতাম নাই, আর আখিরাতের ময়দানও ধ্বংস করতাম নাই। সুবহানাল্লাহ। ও ভাই, ও ভাই, অন্য জায়গা আছে, তোর জায়গা আছে, অন্য তেরফালা দেখান পিছাই না কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর যত মানুষ জমিনে ধ্বংস হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর এক আল্লাহ বলে স্বীকার করবায়, জাহান্নামে বিশ্বাস করবায়, জান্নাতের জমিনে বিশ্বাস করবায়, জাহান্নামে ডরাইয়া, কবর আযাবে ডরাইয়া, মউতের আযাবে ডরাইয়া যত মানুষের জমিনে নেক আমল করবায়। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা জমিনে নেক আমল করবায়, আমালে সালেহ যারা যত মানুষের জমিনে করবায়, এতে নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, এতে সাদাকাত করতা কি লইয়া মানুষের লগে ভালো ব্যবহার যত মানুষের জমিন খানত তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালে সালেহ করনেওয়ালা, উত্তম আমল করনেওয়ালা, ভালো আমল করনেওয়ালা যত মানব জাতি জমিনে থাকবা, এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ
বিল হক আর যারা হকর বাণী পৌঁছাইতে হক থাকতে গিয়া হকর বাণী প্রচার করতে গিয়া যারা এই জমিন বিপদের সম্মুখীন হইব গাত প্রতিঘাতর মোকাবিলা করিয়া মানুষে তারে গালি দিবা মানুষে তার অত্যাচার করবা মানুষে তারে জমিন খানো জুলুম করবা রে ভাই আর এর উপরে মানুষের উপরে হের পিট গালি না দিয়া মানুষের জুলুম অত্যাচার না করিয়া রিপ্লাই জবাবটা না দিয়া আমার যত গোলাম ইস্তেকামত থাকবো ধৈর্য ধারণ করব অন্য মানুষের কথা বিশ্বাস আর অন্য মানুষের ধৈর্য ধারণের কথা আহ্বান করব আল্লাহ তোমার যত বিপদের সম্মুখীন বানান যত মুসিবত আল্লাহ তোমার জমিন দেখ না কেন যত বেইজ্জত তোমার মতো মানুষ জমিনও না কেন রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মতো উম্মতরে আমি আল্লাহ কোনোদিন ধ্বংস করতাম না কারণ তুমি বিপদের সময় ধৈর্য ধারণ করছো মুসিবতের সময় মানুষের আশ্বাস দিও তুমি ধৈর্য ধারণ করো মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তুমি উম্মতের দায়িত্ব হইল তার ধৈর্য ধারণের কথা ওখান শুনাইয়া দিতাই কারণ উম্মতে মুহাম্মদীয় যখন জমিন খানের ধৈর্য ধারণ করিলাই উম্মতে মুহাম্মদীয় যখন জমিনের মধ্যে সবর করিলাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন অবশ্য ওই সমস্ত মানুষের লোকে আমি জমিন খানো আছি এরার লোকে 24টা ঘন্টা আমি আল্লাহ তাহাদের সাথ দিলাই যারা জমিন বিপদের সময় ধৈর্য ধারণ করে সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন তো মানুষের জন্য নেক আমল করবায় এতে পুরুষ হোক বা নারী হোক না কেন জমিনের মধ্যে যত মানুষ আমালে সালেহগুলো জমিনের মধ্যে তুমি করবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে তোমরা পুরুষ হলে যদি ভালো আমল জমিন খানো তোমরা করো ও আমালে সালেহ উত্তম আমল যদি পুরুষ আর নারী মিলিয়া জমিনের মধ্যে করিলাও আমি আল্লাহ কইয়ার তোমরা জমিন 100% মুমিন হইবাই ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ দুনিয়ার উম্মতে যখন ভালো আমল করে দুনিয়ার উম্মতে যখন নেক আমলগুলা জমিনের মধ্যে করিলাই রে ভাই নিজের অন্তর থেকে হিংসারে হরাইয়া নিজের অন্তর থেকে পরনিন্দা খান্তা হরাইয়া নিজের অন্তর থেকে ফিতনা ফসাদে জমিনের মধ্যে বর্জন করিয়া সুদ ঘুষ মদ গাঞ্জারে জমিনের মধ্যে বর্জন করিয়া যত মানুষ আমালে সালেহ জমিনের মধ্যে করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীর উম্মত হল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাইবো সুবহানাল্লাহ আর আল্লাহ জান্নাত খান্তা সৃষ্টি করছে রে ভাই পৃথিবীর কোন বেঈমান মুনাফিকের জন্য জান্নাত খান্তা সৃষ্টি করেন নাই আল্লাহ জান্নাত সৃষ্টি করছে নবী হল উম্মতর লাগিয়া যারা নবী আদমরে নবী মানিয়া নবী ইব্রাহিমরে নবী মানিয়া নবী মুসারে নবী মানিয়া নবী ঈসারে নবী মানিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মানিয়া যুগে যুগে নবী হল নবীর উপরে ঈমান আনিয়া দুনিয়ার মূর্তি পূজাগুলা ছাড়িছে অন্যান্য দুনিয়ার মাখলুকাতের সামনে মাথা নত করাবাদ দিলাইছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ এই সমস্ত উম্মত হল কিয়ামতের ময়দানে সম্মানিত করিয়া রে ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কারণ আল্লাহ তোমারে মুমিন বানাইয়া দিছে রে ভাই এই জমিনে একজন মুমিনের দাম যদি দুনিয়ার কোনো বেঈমানের সামনে থাকতেও পারে না থাকতেও পারে মগর আল্লাহ মুমিনকে এত দামি জমিন খানো বানাইয়া দিলা রে ভাই একজন কামা হক্কা মুমিন যদি কিয়ামতের ময়দান খানো যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কামা হক্কা মুমিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আযিমুর ছায়ার তলবে দিত অন্য কোন জায়গার মধ্যে ছায়া দিত না সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ মুমিনের জীবন বয়ান করতে গিয়ে ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির থেকে এমন একটা স্পেশাল জমাত আমি আল্লাহ বার করিয়া দিলাম, এমন সম্মানী একটা জমাত আমি আল্লাহ জমিন খানো বার করিয়া দিলাম, যে জাতির দাম জমিনও আছে, আখিরাতের ময়দান খানো পাইবাই। অর্থাৎ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এমন একদল জমাত তোমার সামনে খানো বার করিয়া দিলাম, তারারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাইলাম, আর আখিরাতের ময়দানও আমি আল্লাহ সম্মানিত করিয়া তোমার প্রতিজন উম্মতের কিয়ামতের ময়দানে জান্নাত খানো দিব। যারা জমিনে মানুষের ভালো কথাগুলা জমিনে শুনাইয়া আইব, এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল তাহুক না কেন, এরার সামনা খানা যখন ভালো কর্মগুলা অবস্থান করবো রে ভাই, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থাকি মানব জাতিরে ফিরাইয়া রাখবাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে হওয়া যায়, এই দুইটা সিফত যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জমিনে তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, আর যত মানুষ জমিন থাকি মুমিনিয়া জমিন থাকি বিদায় নিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষ পরিপূর্ণ মুমিন হইয়া জমিন থেকে যাইবাই গিয়া, আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উম্মত হল জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবাই, 100% মুমিন হইয়া আখিরি কলিমা লিয়া জমিন থেকে যাইবে রাওয়াই। গোটা গারমুড়া অঞ্চলের মেসাবকলর দোয়ার দরকার হইতো নাই, দুনিয়ার হাজার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ কবর থেকে লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত রাত গাট হল আল্লাহ দিয়া দিছে রে ভাই, অত গাটো আল্লাহ মায়া দয়া করিয়া কবরের জিন্দেগিও খান আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যদি জমিনের মধ্যে মুমিন হইতে চাও, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, সাহাবায়ে কেরাম হল, তোমরা নিজের মাত তাকিয়া, নিজের বাবার তাকিয়া, তোমাদের পরিবার পরিজন তাকিয়া, এমনকি গোটা দুনিয়ার মানব জাতির তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে তোমাদের মায়া হইছে না, মহব্বত হইছে না, আমি নবীর লগে তোমার মধুর মিলন আর সম্পর্ক হইছে না, অত সময় একজন মুমিন পরিপূর্ণ মুমিন নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হল জমিনের মধ্যে আইবা, মগর আপনি নবীরে তো আপনার উম্মত হলে দেখতা নাই, আপনার উম্মত হলে আপনার প্র্যাকটিক্যাল জমিনের মধ্যে ভাইতা নাই। নবী আমরা সাহাবায়ে কেরাম হলো তো জমিন থেকে চাইমু গিয়া, মগর আপনার উম্মতে কোন লাইনে আপনার জমিনের মধ্যে মহব্বত করতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আমারে মহব্বত করতে চায়, আমারে ভালোবাসতে জমিনও চায়, আমি নবী কইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাই বরাই, আমার সুন্নত দিয়া জমিন খান জিন্দেগি মনের জিন্দেগি খান রঙিন করব, এটা উম্মতে আমি নবীরে ভালোবাসলো, মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, বিশ্ব নবী বলেন, আমি নবীরে যারা মহব্বত করবা, ভালোবাসবাই, আমি নবীর লগে যারা জমিনের মধ্যে রিলেশন লাগাইবাই, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে পিছনে করিয়া আমি নবীর জান্নাতে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আছে নি? খানো হইতা ভাত খাওয়া আছে আটটে গুলো বলা নানি, দস্তার খানার গহু নাই, দস্তার খানায় ধার লাগেনি, সে আটটে গুলো তো যথেষ্ট আর কিতা, কারণ সে আটটে গুলো খাইলে ফ্যাক্টরা বড় করা যায়। হাসান আলী ভাই, গোলা উনতে খাওয়া যায়, তো নবীর সুন্নতি খাওয়া গুলো একটা কোনো গেল কি তো তারা জানো ধরছেন, আমার ধরছেন। হ্যাঁ, এখন আর খাওয়ার সুন্নত আছে নি ভাই? মাথুন না, এখন যত গাঞ্জিয়া খাওয়া যায় অত সুন্নত। হাসান আলী ভাই, যত ফেটো এখানে যদি সিয়াদি গাঞ্জিয়া ফেট পরা যায় তো ওগুলোর নাম সুন্নত। ওলানি
মাতো না ভাই না সুন্নতি খানি নবীজি ফরমায় ফেতরে 3 ভাগে বিভক্ত করে আহার করা সুন্নাত কয় ভাগে মাতো না আমরা তামানুন নিখেল আমরা খাওয়াত কইলে দুলাভাই যদি বিয়া করা যায় হেও দেখো আগে মুরগো আগে দাওয়াত পান লোকেরও কিন্তু ইয়া আর নবীজি ফরমান খাওয়াত বইলে তুমি তোমার লোকে দ্বারা লইয়া বইবা এরার ভাই খেয়াল করতা এরা খাননি সামনি এরার ভাই খালি খেয়াল রাখতা তুমি যেটা খাইবা তারেও তা লইয়া দেও আমরা ইধারে তা আছে নি হাজি তো বড় বুজুর্গ কোন আছে ন আর তা খেয়াল আছে আকাবির উলামা দেওবন্দ হলো আদর্শটা আসলে আপনার লোকে যতজনে খাইবা সারারে বাঠিয়া দেন আমরা বাঠিয়া দেওয়ার লাগলে তো সরম আমরা জানবা যদি পাঞ্জাবি দাগ পড়ি যায় কইব তো বড় হুজুরে বাঠিয়া দিতে মানুষের মেহমানদারি করতে খেদমত করতে হুজুর খাদুর কিছু নাই সারা সময় মাত বুঝা জাননি ভাই আপনি হাদিসা আনুক্কা নাই আপনার বাড়িতে মেহমান গেলে আপনি হাদিসা মেহমানদারি করা আদি বেনাবা আমি হাদিসা অত বড় মুরব্বী বেটা কিলাম একদিন না দিন এখানে এক ভিক্ষুক যদি আপনার বাড়িতে মেহমান হইয়া যায় তো আপনি কুটিমতি যদি বাচ্চাও হয় আপনি বাচ্চার লাগি ভিক্ষুক করে মেহমানদারি করা আদি আপনি তার মেহমানদারি করতা এতে খানির মাধ্যমে হোক চা দিয়া ভারুক হাজুর দিয়া ভারুক যেটা আছে ওটা দিয়া আমরা ইধারে কি হলো ওই জায়গায় ভাত খাই ভাত ভাই তো বিকু ভাই না যে ডিজিটাল বেটি বিক দিতো সো আয়া ওটা কুদাম দিয়ে হলো হইয়া যাবা কিন্তু এই শরীয়ত তো এটা চায় না আমরা মাঝে মাঝে বিকু করলে ভিক্ষা করলে খুঁজিলে আমরা শব্দ খালি ইউজ করি বাই খুচরা নাই কিনা কই কিনা ওখান কই না আমি জিকার করি বেটা থাকলে হলো আইতো বি এই বেটা বিক দিছে না আপনারা খুচরা তো গাইছে আমার ঠিক না আপনি তার খুচরার কথা কইলা কেনে তার মানে আপনার বড় পান্ডি লইয়া গুই খাওলান খুচরা নাই তো ভাষা দিতে ভাষা খায় খুচরা নাই একশো টাকা ওখান দেও है तो ऐसे हमारे देव अल्लाह वास्ते ये अल्लाह के बंदे अल्लाह के लिए मुझे कुछ तो दे दे फौरन तो तुम ही लोगों की हमारे कुसरा ना है तो बोले दिखा कुसरा को कुसरे हो कुसरा ना ही फाशुरे की नोट दो कुसरा ना ही अशुरे की दो जोटे की नोट से होकर टेबार बढ़िया तारे दो अल्लाह तारे तुम्हारे दर्दा फटाइया और तब तार लीजिए वो आज से तुरा খাই যদি তার দরজা তোমারে পাঠাইতে সময় লাগবে তুই না খাই এটা কত ফুটানি ঘরটা বেঠাই দেখলাম এর লাগে আপনার দায়িত্ব ভিক্ষুক রেইকান না হইয়া যদি আপনার এই দেওয়ার মতো কোনো রুচি থাকে না আপনার বিবেক এখন না দিতা ইনসাফ নাই আপনার তাহলে আজ দূর হয়ে ওকে ভাই মাফ দেন আল্লাহ আমারে তুই না মাফ কর তখন হেও বুঝবো বেচারার এই মন মানসিকতা থাকতেও দেন না আর না নাই আল্লাহ আস্তে মাফ দে হওয়ার মধ্যে হেও বেচারা বুঝবো যেগুলোর কিচ্ছু নাই আমি মাফ দিলাই আর দুইবার সওয়াল করছো না এর লাগি ট্রেনে যখন সফর করো আমরা কিছু তৃতীয় লিঙ্গর মানুষে চলাফেরা করো এর লাগে এরা আমরা প্রায় সমাজে ইগনোর করি আমরা ঘৃণা করি নফরত করি তো কুরআন হাদিস দ্বারা তো তৃতীয় লিঙ্গ কিছু নাই আছে মিন যাকারি ওয়া উনসা মিন যাকারি ওয়া উনসা জেন্টস এবং লেডি দুইটা লিঙ্গ কয়টা ভাই কিন্তু আমরা যে তৃতীয় লিঙ্গ বানাইলাম তাহাদের কোন তোরা মাতিয়া আপনারা বেজারই বানাতে না তৃতীয় লিঙ্গ যে আমরা বানাইলাম সমাজে বানাইছি কে বানাইছে তারারে সমাজে ইসলাম আর মুসলমানে বানায় না একজন ছেলে যদি নামর্দ হয় রাগ করবা না তার যদি বাক শক্তি না থাকে তে শরীয়তে হল আপনি তার ডাক্তারের কাছে নিয়ে যেতা তাহলে নিয়ে যেতা মাতুই না শরীয়তে হল না আপনি তার হিজরা মনে করিয়া করতেই বার করিয়া দিলাই তা লাগতেই আবার করিয়া দিতে এটা ইসলাম আর শরীয়তে আমাদেরকে শিক্ষা দেয় না আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওটা ইসলামে যে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই দুটা লিঙ্গ আছে জেন্টস
জেন্টস আর লেডি। এখন তৃতীয় অপশন বানাইলো কে? দুনিয়া বানাইছে। এর লাগে আমার ভাই আইতে বনিতে দেখবা ট্রেন গেলে 8 তারিখে এই সময় আপনার দায়িত্ব তারে 2 টাকা 5 টাকা দিয়া দিতা, ইগনোর করতা না, নফরত করতা না, যেহেতু আল্লাহ তারে সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে না আপনি? এই সমাজে কোন শরীয়তে আপনারা জানাইয়া দেন এই মানুষরে আপনি ডক্টর কাছে লইয়া যাইতে এতে যদি দেখা যায় তার শরীর রাগ করি না আল্লাহ কে আছে শরীয়তে যদি দেখা যায় তার বডি তার শরীরে পূজার কাটায় নারীত্ববাদী বেশি, তে চিকিৎসার মাধ্যমে তার পরিপূর্ণ নারী বানানো। যদি নারী হয়ে যায় পরিপূর্ণ তখন যে কোনো মানুষের তারা বিয়া করবো, তাইরও সংসারিক লাইফটা সুন্দর চলবো। ট্রেনও গিয়া বা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে এরকম করতো না। আর যদি দেখা যায় তাদের পুরুষত্ব বেশি, ডক্টরের কাছে গিয়ে আপনি তারা পুরুষ বানাইয়া বিয়া দেখো, তার জীবন সঙ্গী বিয়া দেখো। এটা ইসলামে হইয়া দেন, শরীয়তে আপনারা জানাইয়া দেন। মাত খেয়াল করছো নি ভাইয়া? এলাকি তারা ভাইলে ইগনোর না, নফরত না, এরাও মানুষ লাগে। আমরা আসলে তো এটা তো আমরা বুঝার দরকার না, বুঝার দায়িত্ব আসলে সরকার প্রশাসন, যারা এমএলএ মেম্বার পঞ্চায়েত থেকে লইয়া ঊর্ধ্ব লেভেলে যারা আছে, যেমন আমার দেশের প্রায় মহামান্য প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার রাজ্যের মহামান্য চিফ মিনিস্টার, এরার দায়িত্ব এরা কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করিয়ে দেওয়া। কারণ ট্রেনও গেলে মানুষের বিরক্তি অনুভব করে, রাস্তাঘাটে বিরক্তিকর অনুভব করে, তাকে বাঁচাইতে সরকারের দায়িত্ব এরা কোনো কর্ম দেওয়া। এরা যখন কর্ম করিয়া স্যালারি 5,000 10,000 15,000 পাইব, হে তার নিজস্ব জীবিকা হে রক্ষা করবে লাগি। শরীয়ত জায়গাত আপনারা কইছে মানুষের ইগনোর করতা না, কোনো মখলুকে বলেন কিতা করতা না, ইগনোর করতা না। ইগনোর ভালো বুঝেন আপনারা, ইগনোর না, নফরত না, ঘৃণা না। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মখলুকের তার অনুযায়ী তার রেসপন্স দেওয়া। কারণ ইসলাম ওটা চায়, সমাজ ওটা চায়, আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরাদুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রে ভাই এমন একটা বালাখানা আছে, এমন একটা অট্টালিকা জান্নাতের ভিতরের মধ্যে পাওয়া যায়, যে জান্নাতের বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির বিকুল দেখা যায়। যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইয়া দিছে। দুনিয়ার হাজার ইয়ার কন্ডিশন রুম যদি এখানে কোনো মানুষে বানায়, এরপরে এই জন্য তোর 100 ভাগের 1 ভাগ সাইটে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। ওলা একটা জান্নাত আল্লাহ দিছে, যে জান্নাতের ভিতরে শুধু জলমল জলমল করে দেওয়াই, যার জমকহল জমিনের মধ্যে করে, ওলা একটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে বানাইয়া রাখছে। যে জান্নাত আল্লাহ তাআলা বানাইয়া রাখছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাতটা বানাইয়া রাখলো, মরমরা মুক্তা খচিত পাথর দ্বারা যে জান্নাতটা বানাইয়া দিছে, এই জান্নাতের মালিক কোন কোন মানুষের মধ্যে হইবা? বিশ্বনবী বলেন, 3 আমল যত মুসলমান জাতির মধ্যে হওয়া যাইব, এরা ও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, قال لمن أطاب الكلام, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, মুখের জবান ওখানে মিঠা হইব, মানুষের লগে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল জমিন করব, মাত্তে অখরের গালি দিত নাই, মাত্তে অখরের কষ্ট দিত নাই, জবান দ্বারা কোনো মানুষের আক্রমণ করতো নাই। ও মুখের বাণী যত মানুষের জমিন খানোর পবিত্র হইব ভাই, জবান ওখান যত মানুষের মিঠা হইব, পবিত্র হইব। বিশ্বনবী বলেন, জবান ওখান মিটার বানাবার কারণে আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আর যত মানুষের জবান বালা বানাইতে পারে,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবহারের মালিক জমিনের মধ্যে হইলা রে ভাই, এমন এক আখলাকের মালিক জমিনের মধ্যে হইলা। আল্লাহ যে নবীর সামনে নাযিল করিয়া দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোন চরিত্র অধিকারী বানাই নাই, সামান্য কোন চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ গোটা মখলুকাতের মধ্যে তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীর ব্যবহারে মন মিটা আসলো। দুনিয়ার কোন মানুষের নবীকে গালিলেও নবীকে কোনোদিন বিরোধিতা করতে না, নবীকে কোনোদিন রিপ্লাই পর্যন্ত দিতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তো নরম আসবে ভাই। মানুষের জুলুম করলে, অত্যাচার করলে, মগর বিশ্বনবী কোনোদিন মানুষের রিপ্লাই কোনো গালি এবং অত্যাচার করতে না। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বিশ্বনবী রাস্তায় আটকে যাইতে সময় যেন একজন মহিলা মানুষ নিজের গায়ে মুস্কা লইয়া, খাফর উপর মস্ত সামান ঘুরা লইয়া, ও রাত্রি অন্ধকারের মধ্যে মহিলা মানুষ রাস্তায় আটকে যাইতরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা, মা এত রাত এত বুঝা লইয়া, এত খাফরের ভান্ডার গুলা লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? মহিলা বেটি বিশ্বনবীর না চিনিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া লগে লগে কইলা, ও তুমি ও আল্লাহর বান্দা, ও জমিনে একজন পাগল বার হইছে, নাউযুবিল্লাহ, যার নাম হইয়া থাকলো মুহাম্মদ, বাবার নাম হইয়া থাকলো আব্দুল্লাহ। যে বেটা এমন এক ধর্মের দিকে মানুষের আহ্বান হত্যা করে, নিজের বাপ দাদার ধর্মের ভুলাইয়া, নিজের দাদার ধর্মের ফৌরাইয়া, নিজের বাপর ধর্মের ফৌরাইয়া, যে বেটা জমিনের মধ্যে এমন করে হত্যা গরিব করে, ও বেটার আত্মা কি বাঁচিবার লাগিয়া আমি বুড়া পেটে রানা দিছি। বিশ্বনবী কইলা, রে মা, এত গাছ পুস্কা লইয়া তোমার যাওয়া সম্ভব হইত না, তোমার গাছ পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও। বিশ্বনবী গাছ পুস্কা নিজের খান মুবারক লইয়া মহিলার ঘরে ঘরে আটা শুরু করলা। মকসুদে মসজিদে মহিলা পৌঁছার পর্যন্ত ও বেটি কইলার আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার এই সময় খান ওই বিপদে তো মায়া করছে, তো মহব্বত করছো, এই জবানাত এত ভালো মানুষ আসন করেছো আমি জানতাম না। হোসাইন দেবা তোমার নাম খাতা আমার একটা বার জানা। বিশ্বনবী ফরমান, ও আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহ মুহাম্মদকে ডরাইয়া, যে মুহাম্মদকে ডরাইয়া তোমার জন্মস্থান তুমি ত্যাগ করতাই, তোমার বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া তুমি যারাই গিয়া, ও আব্দুল্লাহ মুহাম্মদ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হইয়া থাকলাম। সুবহানাল্লাহ। পুরা বেটিয়ে লগে লগে নবীজির সামনে খানো মাথা নত করিয়া ফরমাইল, ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার চেহারা ভাই চাইতে মুখে দিয়া চাইতে এত মায়া লাগে, মানুষের কথা তুমি আমি তোমার এত গালি দিলাম, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিও। আর আমি স্বীকার করিয়া ই মক্কাতুল মুকাররমা করবার মধ্যে তোমার মতো বালা মানুষ দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মুহাম্মদ, কোন কথা খান্তা তুমি মানুষের আহ্বান করো, যদি একটা বার্তা আমার ভুলাইয়া তোমার ধর্মের মধ্যে যদি আমার অন্তর্ভুক্ত তুমি করতাই, নবী যে ফরমাইল, পূর্ণিমা তোমার জবান দিয়া তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী যে ফরমান, قال لمن أطاب الكلام, যাদের মুখের বাণী পবিত্র হইব, জবান খান আল্লাহ ফালা জমিনের মধ্যে বলে, ভাই তোমার জবান থাকিয়া যদি তোমার মা আরাম পায়, বাপে আরাম পায়, জাতি ধর্ম বর্ণ মানুষের যদি তোমার জবান থেকে আরাম পাইলাই, এরা ইসলামের সুযোগ ছায়ার তলে আশ্রয় নিতে একটা সেকেন্ড তৈরি করতো না। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইল, আমার উম্মত হন, ও জান্নাতের ভিতরে যদি তুমি যাইতে চাও, জান্নাতের মালিক যদি তুমি বলতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জবান খান তুমি কন্ট্রোল করো, ব্যবহার খান জমিনের মধ্যে পবিত্র বানাও, জবান খান জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা বানাও। কিয়ামতের দিন তুমি তার জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ।
দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আদানাস সিয়াম। দুই নম্বরে আমি নবী হইয়া দিয়া যত মানুষের বেশি বেশি হইয়া জমিনে নফল রোজা রাখবায়, ফরজ রোজা বাদে যত মানুষের জমিনে বেশি হইয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ আরবি মাসে 13, 14, 15 যদি প্রতি মাসে কোনো মাসে 3টা রোজা রাখিলায় অথবা যে কোনো দিন যদি 3টা রোজা রাখে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ 3টা এক মাসে 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমায় কোন মানুষের যদি 11 মাসে 3, 11, 33টা রোজা নফল রাখিলায় রে ভাই, আর ফরজ রোজা 30টা যদি পরিপূর্ণ আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছর রোজা রাখার সবগুলা আল্লাহ ডায়েরির মধ্যে লিখিয়ে রাখবা। সুবহানাল্লাহ। লাগি রোজা রাখো, রুতা বানাইতে মা হলো রোজা রাখা দরকার, বাপ হলো রোজা রাখতে, এখন রোজা আছে, এখন ফরজ রোজা আইলে তো বহুত বেটাইতে খাইতে লাগে, বেটিরে হিটিয়া খাওয়া আর কিছু বাপ বাইয়ে নকল আছে, বাই সাহেব নকল আছে, কইবা গরো বাত তাকু ওয়াস্তা কি লাভ বিলা আউযুবিল্লাহি মিন যালিক। ইজা তোর ল্যাঙ্গুয়েজ ইজা তোর শব্দ ব্যবহার করবা না, রোজা বাসি দই। তোমার বাপ তাকতে যে তুমি রোজা রাখরা, আল্লাহ তো তোমার উপরে ফরজ ভরিয়া দিছে। আস্তা বছর বাদ হইলে আল্লাহ তো আর কইলা না রোবা যেদিন বাদ নেই দিন রোজা রাখ কইছই নি আল্লাহ 30টা রোজা ফরজ দিছে। ওনা আরেক মাতে খান আমরা সামনে ও রোজা খালি 20টা গেল গিয়া শ্বাস চলো ফতর মুড়ো মসজিদের উঠান মাদ্রাসার বারিন্দাত বইয়া কইবা হো যায় গতবার রোজা হওয়াটা 30টা 29টা 30টা প্রত্যেকবার ভাগ্যা 29টা ওলা কিছু মানে মুনাদির ওলা শুনলেন, হ্যাঁ ওলা কিছু ডিভাইডার ওলা শুন, হ্যাঁ যারা খুব ডিসকাস করতে পারে। গতবার 29 হলে এইবার 30টা আমি দিকে আর করি আর রোজা 29টা ধরলে একটা ধরা যাই চলে যাই ই এগুলা কি হতো এলার্জি ফেলা ইটা করে ইমান নষ্ট হয়ে গেছে। আপনি তো ইমান একজন রোজার 30টা ফরজ হইয়া কয়টা ফরজ 30টা তা আপনি 29 মাত মাত্র এখানে এর লাগি যারা এই রোজার আগে এই সমস্ত অপকর্ম করে গুনাহ কবিরা, এর লাগি রোজা মা বোনের তোরে কইবা রোজা রাখতা। যে সময় মা বোনের বিশেষ করে প্রেগন্যান্সি হয় এরা কইবা ওই সময় খাস করে রোজা রাখতা, রোজার লাগি ভালো। আমরা আসেনি কত দালি মুখলে আমার এই হালত যত বলি তা ওনার ঘটন তো আল্লাহ মাফ তা করিও জালিম হই দিবা। কারণ ফেরাউনেও গর্ভবতী নারী হলে অত্যাচার তুলে করছে, ছাড়িয়া দিছে। এর লাগি আল্লাহ তার নামর লগে লাকব লাগিয়ে দিছে কি জালিম কিতাবাই পাতো না ভাই জালিম লাগি নারী জাতিরে এই হালত বিশেষ হয়ে আঘাত করিও না, টুটেলি না। এতে আপনি বুঝাব বলিন তোরে বুঝাইলে বুঝবা নয়। আপনারাও মাসে কমসে কম 3টা নফল রোজা রাখুন কোয়া আর বনিতেও রাখুন কোয়া, আগর মা বনিতে বেজান রাখতা। আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও, এই বালাখানা অট্টালিকার মালিক যদি তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়া তুমি রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িও। এতে নফল যদি পারো না কমসে কম ফজর নামাজ যখন আদায় করিয়া যাইও, অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া যত মানুষের তোমরা ফজর নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়বাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তোমার জন্য তোর মালিক বানাইবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় রাত্রিবেলা আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, ঘুমানির বাদে দেখলাম দুইজন ফেরেশতা আমার ডাইনের হাত ধরিয়া আমার বাম হাত ধরিয়া মনে এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দেখলাম অনবরত খালি আগুন জ্বলে, দুজখের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে। আমি নিজরে ডরাইয়া কইলাম আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে চিৎকার আর চেঁচামেচি আমি যখন শুরু করলাম, ও চিৎকার আর চেঁচামেচির লোকে লোকে দুইজন ফেরেশতা বলল, আল্লাহর নবী সাহাবী তুমি ডরাইও না, তুমি জমিনও ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা হওয়ার লোকে লোকে আমার ঘুম খান ভাঙ্গিয়া গেল। সকালবেলা আমার বই হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আজওয়াজে মুতাহহারাতুল লোকের একজন। আমি আমার বইনে গিয়া কইলাম, আমার বইনে ফরমানো আমার ভাই ওমর এই কথা কান্দা তুমি আমারে না কইয়া আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বোনের জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো হইয়া দাও, বিশ্ব নবী তোমারে তাবির দিবা। কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে ওমর রাত্রিবেলাতে খাটটা তুমি জমিনে দেখলাই, আমি নবী তোমারে কইয়া এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া তুমি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে ওমর রাত্রিবেলা ঘুমাইয়া যদি বেশি বেশি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা রাত কম ঘুমাইয়া ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ। আর দূরে করে কই ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম আল্লাহ আমরা তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله. আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন হাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর আল্লাহ জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত নম্বর গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুজিয়াতে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাত ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে দোস্ত আর দুশমন আতো ফলাইয়া ফেরাইছো তান করিও না ইয়া আল্লাহ। এ মওলা কারীম আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও, আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানিয়ে দে আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ। মায়ের বাবার সিহতে আফিয়ত আপনি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার মায়ের বাবা আমরার লাগি কত মেহনত মুজাহিদা জমিনে খরচই ও মায়ের বাবার আন্দার কবর তুই আইলাম রে দয়াল। ইয়ান্দার কবর কোন হালত আছেন আপনি ছাড়া কেউ হইতে পারেন না আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাও
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার খানদান রবার খানদান तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরিয়া দাও। মুর্দেগান ওপর কবর রহমতের জরি বরসাও। যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ। হে মওলাই করিম, হে আল্লাহ আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বেমানাত দার শিফা খুশিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার গুনার খানে বড় বড় বেমার দার দিবিসানা নফলাইও না ইয়া আল্লাহ। আল্লাহ ইলা বেমার খানতা বাদ আল্লাহ দিয়া আপনি গোর খানে বন্দি করিও না। যে বেমার খানে মানুষ আমরা দেখতে পারে না কোটি ফাতি আল্লাহ আপনি আমার মাফ ফরমাও। আমরা বিমার আজাদে আপনি শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসেন দয়াল तमाम बीमारी बेमार शिफा करिया दाও। হে মওলাই করিম, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আসেন ইধার জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ইতারে আপনি হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও। হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দান ফরমাও। হে মওলাই করিম, আল্লাহ নসিহত করতে গিয়া যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে রে দয়াল, তোমার বান্দা আপনার কাছে মাফ চাইয়া, তোমার কাছে মাফ চাইয়া আপনি আমি গুনাহগারকে মাফ ফরমাও। আর যে গুনাহ ভুল হইলাম এগুলো আপনার বান্দা অন্তর থেকে আপনি হরাইয়া দিলা আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মসজিদ ও মন্দির খানে পৌঁছাইয়া দিই আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ একলা রিক্স লইয়া গাড়ি লইয়া দিনে রাইতে চক্কর খান্তা দেই রে দয়াল। রাস্তাঘাটে মানুষের কত ষড়যন্ত্র করে কত নাই যে জমিন খানে হত্যা হইতো আল্লাহ। এর পরে যদি দিনের রাস্তার মধ্যে হত্যা করার তুমি কবুল করিলাও, আমি জাবির হুসাইনের এতে কোনো আপত্তি নেই আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যে হালত জমিন খানো মুগ্ধ না খানো কলিমার সাথে মুখ খান্তা দিও। ইমান লইয়া জমিন তাকি যাইবার আপনি আমরা প্রত্যেকরে তৌফিক খান্তা দিও আল্লাহ। ভারতের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিন দিয়ে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও। প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া আল্লাহ ভারতের জমিন খান শান্তি করিয়া দাও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।